চোখ রাখুন, আলো পাবেন। অনুভূতির কথার একটি প্রয়াস। আবারও মার্কিন হামলা। ইরানে পারমাণবিক অস্ত্র থাকবে না। চাপে বা অতিরিক্ত দাবির কাছে নতি স্বীকার করবে না ইরান। শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলাকালীন ইরানে মার্কিন হামলার পর শান্তি আলোচনা চাপের মুখে পড়েছে। শান্তি আলোচনা চলাকালে উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে যে তারা তাদের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন রিপার ড্রোনকে ভূপাতিত করেছে। মার্কিন বাহিনী দক্ষিণ ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন পাতা জাহাজে হামলা চালিয়েছে। এতে ইরানি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলাকে একজন মার্কিন সামরিক মুখপাত্র আত্মরক্ষামূলক হামলা বলে বর্ণনা করেছেন। এর আগে ইরানি গণমাধ্যম বিস্ফোরণের খবর দিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ইরানের উপর এই মার্কিন হামলা চুক্তিতে সমঝোতার জন্য এক প্রকার চাপ প্রদান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেছেন যে ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান চাপ বা অতিরিক্ত দাবির কাছে নতি স্বীকার করবে না। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব আলী বাঘেরি মস্কো নিরাপত্তা ফোরামে যোগ দিতে রাশিয়া পৌঁছেছেন। আন্তর্জাতিক নিরাপত্তা ফোরাম হলো আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক অনুষ্ঠান, যা বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার অর্থাৎ আজ 14তম আসরটি শুরু হয়েছে এবং 4 দিন ব্যাপী এই অনুষ্ঠানে 120টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। যুদ্ধের প্রভাবে ইরানে 88 দিনেরও বেশি সময় ধরে ইন্টারনেট পরিষেবা প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে। 24 ঘন্টার মধ্যে ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার করবে ইরান, সংবাদ সংস্থা জানিয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম এলএনজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিশ্ব সংবাদ শুনতে সাবস্ক্রাইব করুন বুলবুলের বৈঠকখানা ইউটিউব চ্যানেল।